Presented by BNO Lubricants. Dear viewers, welcome to Let's Drive. This is your host Sonia Rifat. Let's Drive আমরা বিভিন্ন রকম গাড়ি রিভিউ করি, কিন্তু উইন্টার সিজন চলে এসেছে এবং এই সিজনটায় সবাই চাইবে পরিবার নিয়ে দূরে কোথাও ট্যুর করে আসতে। তাই আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি একটি ফ্যামিলি কার। দর্শক, আজ আমার সাথে আছে টয়োটা সিয়েন্তা 2017। ডিপ পার্পল কালারের এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজ আমার সঙ্গে আছেন ড্রাইভ ফরওয়ার্ডের সিইও নাসিব আহমেদ খান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকেও আরেকবার স্বাগতম আমাদের শোরুমে আসার জন্য এবং অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব সুন্দর গাড়িটি দেখছিলাম এসেই, ফ্যামিলি কার, এবং যেহেতু উইন্টার সিজন চলে এসেছে এখন তো সবাই একটু ফ্যামিলি নিয়ে ট্যুর করবে, এই ধরনের গাড়ি নিশ্চয়ই প্রয়োজন হবে। তো আজকে আমরা এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইব। তার আগে আমাদেরকে একটু বলুন যে এই মৌসুমটাতে এই ধরনের গাড়ির চাহিদাটা কতটা বেড়ে যায়? এই মৌসুমটাতে এই ধরনের গাড়িগুলোর চাহিদা অনেকটাই বেড়ে যায়, বিকজ আমাদের যাদের ফ্যামিলি মেম্বার একটু বেশি এবং আমরা থাকতে চাই হচ্ছে সিসি লিমিটেশনের মধ্যে। এই গাড়িটি হচ্ছে সিসি লিমিটেশনের মধ্যে 1500 সিসির একটা এমপিভি, আচ্ছা, মাল্টিপারপাস ভেহিকেল, যেটা এটার চেয়ে একটু বড়টা আমরা ধরে নিতে পারি নোয়া স্কোয়ার বা ভক্সি। তো এই মুহূর্তে এই গাড়িগুলো আর কি চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে একদম। এবং গাড়িটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আসলে যেটা হয় যে যারা এসইউভি গাড়িগুলো নেন বা ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি কেনেন তাদের একজনের চয়েস থাকে, কিন্তু ফ্যামিলি কার যখন আমরা কিনি তখন দেখা যাবে যে পরিবারের ছোট সদস্যের যেমন একটা ওপিনিয়ন থাকে, তেমন পরিবারের মুরব্বী যিনি তারও একটা ওপিনিয়ন থাকে। তো সব কিছুর কম্বিনেশনে গাড়িটার ডিজাইনটা বেশ সুন্দর এবং কালারটাও তো অ্যাট্রাকটিভ, ডিপ পার্পল কালার। বাচ্চাদেরও যেমন পছন্দ, বড়দেরও পছন্দ। তা ফ্রন্ট সাইড থেকে আমরা একটু স্টার্ট করি যে কী কী আছে। জি অবশ্যই, এটা চলে আসি। আসলে সিয়েন্তার 3টা প্যাকেজ হয়ে থাকে, একটা এক্স হয়, একটা জি আর একটা জি ট্যুরার। এটা কিন্তু আমাদের সামনে যেটা আছে আমাদের সাথে, এটা জি ট্যুরার। জি ট্যুরারের পার্থক্যগুলো দেখতে পাবেন। উই হ্যাভ 2 প্রজেকশন হেডলাইট উইথ এলইডি এবং সামনে আমরা ফগ লাইট পাচ্ছি এবং অ্যাক্টিভ একটা গ্রিল আছে এটার সাথে। আচ্ছা, এটা কি হ্যাজার্ড লাইট নিচে? জি, হ্যাজার্ড লাইটও আছে সাথে। এবং লাইটে এখানে বোধহয় লো বিম হাই বিমও দেওয়া আছে। এটা অটোমেটিকও আপনি ইউজ করতে পারেন অথবা আপনি ম্যানুয়ালি এটা ইউজ করতে পারেন। ওকে, গ্রেট। আর সামনে যেটা দেখতে পাচ্ছি ডেফিনেটলি হাইব্রিড ব্যাচটা আছে। গ্রিলের কথা বলছিলেন, সেন্সর তো বোধহয় দুটো দেখতে পাচ্ছি। সেন্সর আছে এই গাড়িতে, এটা হচ্ছে পার্কিং সেন্সর, যেটা জি ট্যুরার এটাগুলো থাকে। ওকে, সো এই তো মোটামুটি আসলে জেনারেল যেই ব্যাপারগুলো থাকে গাড়িতে। আমরা তাহলে ইঞ্জিনে চলে যাই। জি অবশ্যই। গাড়িটা তো একটু বড় সাইজের গাড়ি, তো সেক্ষেত্রে বলছিলেন 1500 সিসির, মানে সিসি যে কাউন্ট করি আমরা সেই লিমিটেশনের মধ্যেই আছে। বাকি ডিটেলসটা আমাদেরকে একটু বলেন। অ্যাজ ইউজুয়াল হাইব্রিড গাড়িতে আমরা যা পেয়ে থাকি এটাতেও তাই আছে। এটা হচ্ছে 1.5 লিটারের একটা ইঞ্জিন আছে এটার সাথে। পাশে দেখতে পাচ্ছি একটা হাইব্রিড যে সিনার্জি সেটা আছে, এবং এটার হর্স পাওয়ার এবং টর্ক যদি বলি, হর্স পাওয়ার আছে 110 এবং টর্ক আছে হচ্ছে 122। সাধারণত বড় গাড়িগুলো যেটা বলছিলাম যে ট্রাভেল করলে অনেক দূরে গেলে ফ্যামিলি নিয়ে এই গাড়িগুলো ব্যবহার করে, সেক্ষেত্রে এখানে যা যা আছে মানে এনাফ এনার্জি কি ক্রিয়েট করতে পারবে? অবশ্যই এনাফ। এটা যে একটা হাইব্রিড মোটর আছে সেটার মাধ্যমে হচ্ছে পাওয়ারটা জেনারেট করে সেটা কনভার্ট করা হচ্ছে আপনার যে পাওয়ারটা, তো সেটার মাধ্যমে আসলে যে খুব বেশি প্রবলেম ফেস করবো বড় গাড়ি হিসাবে। এবং আমরা যদি আরেকটা জিনিস চিন্তা করি, এটা দেখতে নোয়া থেকে ছোট, কিন্তু পাওয়ার যদি বলি অলমোস্ট সেম। ইঞ্জিন অয়েলের কথা যদি জানতে চাই, কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা ব্যবহার করা হচ্ছে? বেসিক্যালি হাইব্রিডের যতগুলোই গাড়ি আছে ইঞ্জিন অয়েলটা আসলে রিকমেন্ড করা থাকে জাপান থেকে 0W20টাই। এটাই আমাদের যে আবহাওয়াটা দেশের সেটার সাথে বেস্ট। দ্যাটস গ্রেট। ব্যাটারি তো পেছনে আছে। এটার ব্যাটারিটা আন্ডার দ্য সিট আছে পিছনে। ওকে, গাড়ির সাইড প্রোফাইল এবং ব্যাক সাইডটা একটু দেখুন। অবশ্যই চলুন। যেহেতু এটা জি অ্যারো ট্যুরার, তো এটার সাথে হচ্ছে 15 সাইজের একটি উইথ অ্যালয় রিম এসেছে।
প্লাস এটা হচ্ছে এটার সাথে যদি আমরা লুকিং গ্লাসটা দেখি, এটার সাথেও একটা ইন্ডিকেটর লাইট অ্যাড করা আছে। তাছাড়া সাইড থেকে যদি আমরা দেখি, আমরা জানি এই গাড়িটার ডোর পিছনের যে দুটো সেটা স্লাইড ডোর, আচ্ছা। বোথ আর পাওয়ার। আমরা একটু ওপেন করে দেখাতে হ্যাঁ, পারি, জাস্ট পুশ করলে এটা ওপেন হয়ে যাবে, বাহ, জাস্ট লাইক এ নোয়া স্কোয়ার। গ্রেট। পুশ করে দিলে পুশ করে দিলে অফ হয়ে যাচ্ছে। এবং এটা আমরা ম্যানুয়ালিও আমরা ভিতর থেকে এটা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, এটা তো প্রাইভেসি গ্লাস না, রাইট? ইটস এ প্রাইভেসি গ্লাস। পিছনের গ্লাসগুলো হচ্ছে প্রিন্টেড গ্লাস। ওকে। এই গাড়িটাকে বলা হয় ফান টু ড্রাইভ, যেহেতু এটা লুকসটা যদি দেখেন একটু একটু ফানি লুকস, একদম। এমপিভি এবং একটা হ্যাচব্যাক কার। তো সো এইটা দেখতে বাইরে থেকে অতটা ফান লাগলে ভিতরে যখন আপনি এটা বসে আপনি রাইড করবেন ফ্যামিলি সহ, আপনি কিন্তু ফিল করবেন না আপনি ছোট কোনো এমপিভিতে আপনি আছেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা তো অনেক বেশিই মনে হচ্ছে, তাই তো? গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইজ সাফিসিয়েন্ট ফর দ্য জাপানিজ রোড, বাট আমাদের রোডে আপনারা জানেন যে এখানে আসলে স্পেসার অ্যাড করতে হয়। কারণ আমরা যখন 7 জন একসাথে এই গাড়িটাতে আমরা কোথাও ভ্রমণ করব, তখন কিছুটা প্রবলেম হতে পারে, কারণ আমাদের দেশে যে স্পিড ব্রেকারগুলো আছে সেগুলো কিন্তু মেজারমেন্ট কিন্তু রোডসে যে মেজার থাকা উচিত সেই অনুযায়ী করা হয় না। আচ্ছা, তার একটু ঝাঁকিটা বেশি লাগতে পারে। ঝাঁকি লাগতে পারে বা গাড়ির নিচে হচ্ছে আপনার একটা ঘর্ষণ হতে পারে রাস্তার সাথে, যেটা আসলে আমরা গাড়ি যারা ড্রাইভ করি তাদের জন্য খুব অ্যানোয়িং একটা সিচুয়েশন ক্রিয়েট হয় এটা। সো সেই ক্ষেত্রে স্পেসার অ্যাড করে নিলে বেটার ড্রাইভ Yes, করতে better. পারবে। ওকে, সো আমরা এবার একটু ব্যাক সাইডটা দেখি গাড়ি। প্রথমেই যেটা চোখে পড়বে সবার, তো এটার হাইব্রিডের ব্যাচটা আছে। আমাদেরকে একটু বলেন যে স্পেশাল আসলে, কারণ অ্যাজ ইউজুয়াল যা থাকার সবই তো থাকে, স্পেশাল কিছু আছে কিনা? স্পেশাল হচ্ছে পিছনে একটা রিফ্লেক্টর আছে একটা বাম্পারের সাথে দেখতে আচ্ছা। পাচ্ছি, প্লাস হচ্ছে এলইডি ব্যাকলাইট দেখতে পাচ্ছি, যেটা ব্যাক ডোরের সাথেও একদম অ্যাটাচ করা আছে। আচ্ছা, আচ্ছা। তাছাড়া হচ্ছে পিছনে আমরা একটা ওয়েপার দেখতে পাচ্ছি, যেহেতু এটা জি অ্যারোটোরার সবগুলোতে থাকে না, এটাতে আছে। এবং পিছনে আমরা ঠিক গ্লাসের সাথেই ভিতরে দেখতে পাচ্ছি আরও একটি ব্যাকলাইট আছে, অথবা পার্কিং লাইট, যেটা আমরা ব্রেক করলে সেটা রিফ্লেক্ট করবে ভিতর থেকে। আচ্ছা, স্পয়লার আছে উপরে। জি, আর এটা তো টিন্টেড। ফুল টিন্টেড। ওকে, স্পেসটা আমরা একটু দেখবো। এই গাড়িগুলোর ক্ষেত্রে যেটা হয় যে স্পেস অত বেশি থাকে না, বুট স্পেস, কারণ যেহেতু এটা 7 সিটার, পেছনে 2টা সিট থাকে। আমরা একটু ওপেন করে দেখি এটা। এটা কি বাটন দিয়ে ওপেন করা যাবে? প্রেসার দিতে হবে? এটা ম্যানুয়ালি আমাদেরকে ওপেন করতে হবে। ম্যানুয়ালি করতে হবে। এই গাড়িটার ক্ষেত্রে এটা 7 সিটার গাড়ি, যেটাতে আমরা খুব আরামে পিছনে আরো দুজন বসতে পারি। আচ্ছা, এটা লেগ স্পেস আছে। এটা লেগ আচ্ছা, স্পেস। আমরা সামনে থেকে যখন দেখাবো তখন এটা আরো বেটার দেখাতে জি। পারবো, কিন্তু এই স্পেসটা একটু কম, তাই না? এটা কিন্তু আমরা আমাদের ওন চয়েসে কিন্তু আমরা স্পেসটা করে নিতে পারছি। যখন আমরা 7 জন বসবো তখন আমাদের এই সিটগুলো অ্যাড করতে পারবো। তাছাড়া আমরা যদি সিটগুলো অফ করে দিই, সিট অফ তখন করে আবার দিতে স্পেসটা পারি, বড় হয়ে যাচ্ছে। স্পেসটা এটা ট্রাঙ্ক স্পেস পাচ্ছি। এবং আমরা যদি এটার থেকেও বেশি স্পেস চাই, আমাদের সামনে যে সিটগুলো আছে সেটা ফোল্ড করে এই সিটগুলো আন্ডার দ্য সিট আমরা এটা পার্ক করে দিতে পারবো। ফার্স্ট টাইম আমরা এটাকে টিল্ট করে দিব এবং সামনের সিটটা ব্যান্ড করতে হবে আমাদেরকে। আচ্ছা, দেন এটা হ্যাঁ, এটা এখান থেকে একটা পুল করলেই, এখানে এইটা পুল করে, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তার মানে খুব বেশি প্রেসারের কোনো কাজও নেই। হ্যাঁ কোনো প্রেশারের কাজ নেই, এটা খালি পুল করে আমরা এটা ওখানে প্লেস করে দিতে পারবো। আর সিটটা যদি আমরা তখন আবারও পজিশনে নিয়ে আসি, সি আমাদের স্পেস কিন্তু বাহ। যেটা বুট স্পেস অনেক বেড়ে একদম, গিয়েছে। অনেক মানে হিউজ। জি, এতটাও প্রয়োজন হয় না আসলে, পুরো অর্ধেক গাড়ি খালি হয়ে গেল মনে জি। হচ্ছে। বাহ, তাহলে আমি এখান থেকেই দেখতে পাচ্ছি যে মোটামুটি এই রেয়ার সিটের মানে স্পেসটা বেশ ভালো, এবং এখানে লেগ স্পেসও কিছুটা আছে, যেটা রেয়ার সিট আসলে খুব একটা দেখা যায় না। দেখা যায় না, এবং বোথ সিটই কিন্তু আমরা সামনের সিটের নিচে পার্ক করে পার্ক দিতে করে পারি। রাখা যাবে। ওকে, গ্রেট। সো ভাই, আমরা চলুন এবার তাহলে ইন্টেরিয়রটা দেখি। জি, চলো। প্রথমেই আমরা যদি স্টিয়ারিংটা আসি, ইটস ভেরি হ্যান্ডি। এখানে স্টিয়ারিং কন্ট্রোলগুলো আছে। স্টিয়ারিং হুইলটা তো কন্ট্রোল করা যাবে নিজের মতো করে, তাই না? জি, এটা ট্রিল্ট করা যায়, এটা ট্রিল্ট করা যায়। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ক্লাইমেট কন্ট্রোলের বাটনগুলো, আর গিয়ার নবটা এই এমপিভিগুলোতে এখানে থাকে, তো সেটা বরাবর মতো এখানেই আছে। তাছাড়া জাপানিজ যে মাল্টিমিডিয়া সেটটা সেটা এসেছে।
আর হ্যাজার্ডের সুইচটা এখানে আছে, আর এখানে হচ্ছে দুটো একটা টুল বক্স এখানে একটা আছে আর উপরে একটা আছে, আচ্ছা মোটামুটি স্পেস আছে। দুটো স্পেস আছে। আর কাপ হোল্ডার আছে, এখন আমরা দেখতে কাপ হোল্ডার বা বটল হোল্ডার আছে দুটো। আর এই পাশে হচ্ছে আমার রাইট সাইডে আছে হচ্ছে আপনার যে গেট ওপেনের, যে পিছনের ডোর দুটো ওপেনের বাটনগুলো, যেটা আমরা এখান থেকে ম্যানুয়ালি করে দিলে ওটা যে বাইরে থেকে ম্যানুয়ালি ওপেন করতে হবে। আদার দ্যান দ্যাট আমরা এটা এখান থেকে প্রেস করলে আমরা অটোমেটিক এটা কাজ করতে পারি। আচ্ছা এখান থেকে কি লক করে রাখা যাবে, যে চাইলেও পেছন থেকে প্রেস করে আর ওপেন করা যাবে না? জি অবশ্যই যাবে, কারণ যেহেতু এটা ফ্যামিলি কার, বাচ্চারা যদি পেছনে বসে ওরা মানে কোনো ইনসিডেন্ট যেন না হয়। জি এটা অবশ্যই, এখানে ভিতর থেকে চাইল্ড লক আছে, চাইল্ড লকটা অ্যাক্টিভ করে দিলে সেটা বেবি যারা আছে তারা এটা ওপেন করতে পারবে না। আচ্ছা এবার আরো কিছু বিষয় আসে, কমফোর্টের কথা যেহেতু এলো, ক্লাইমেট কন্ট্রোলের কথা বলছিলেন কি, ডুয়েল ক্লাইমেট কন্ট্রোল? ডুয়েল ক্লাইমেট, সিঙ্গেল ক্লাইমেট কন্ট্রোল, এখানে অটোমেটিক মুডটা আছে আর অ্যাজ ইউজুয়াল যা থাকে। আর তাছাড়া এখানে আমরা যখন শপিং মলে যাই সেখানে একটা ছোটোখাটো 3 কেজির মতো আমরা একটা ব্যাগ এখানে হ্যাং করতে পারবো, হ্যাঙ্গার একটা দেয়া আছে, এটা ক্লোজ করে রাখতে পারবো। আচ্ছা দেখতে যেন খারাপ না লাগে, সো আমার যখন লাগবে না আমি এটা ক্লোজ করব। তাছাড়া আমার ড্রাইভিং সিটের সাথে একটা হ্যান্ড রেস্ট আছে। আচ্ছা ওকে, সো এনাফ। সাউন্ড সিস্টেম নিয়ে যদি জানতে চাই, দূরে কোথাও গেলে সেটাও একটা অবশ্যই এটার সাথে 4টা স্পিকার আছে, যেটা আপনার মনটাকে আরো প্রফুল্ল করে তুলবে একদম। আর এসি ভেন্ট পেছনে কয়টা আছে? এসি ভেন্ট না, এটা সিঙ্গেল এসি ভেন্ট, এটার দ্বারাই এটা সাফিসিয়েন্ট গাড়ির জন্য, সাফিসিয়েন্ট। এটার জন্য আসলে এমপিভি যেগুলো নোয়া বা স্কোয়ারে থাকে এটার ক্ষেত্রে সেটা নাই, তবে এটা যতটুকু আছে যথেষ্ট পরিমাণে ঠান্ডা করার মতো এটার ক্যাপাসিটি আছে। আচ্ছা তার মানে এটাকে যদি মোটামুটি আমরা বলি একটা লিমিটেশনও, জি যে জি পেছনে কোনো এসি ভেন্ট নেই, সামনে থেকেই কন্ট্রোল করতে হচ্ছে এবং এটা সিঙ্গেল ক্লাইমেট কন্ট্রোল হিসেবে কাজ করছে। ওকে, পিছনে আমরা যে সিটগুলো, এগুলো সিটগুলোতে যেগুলো এক্স প্যাকেজের সেগুলো বেসিক্যালি ক্যাপ্টেন সিট টাইপ হয়, 3 জন বসতে কষ্ট হয়, কিন্তু এই গাড়িটার ক্ষেত্রে যেহেতু জি অ্যারোটোটার, এখানে 3 জন মাঝের যে সিটটা সেটা আরামে বসতে পারবে এবং পিছনে আরও 2টো সিট আছে। আর হাইওয়েতে চালানোর জন্য তো আরও কিছু স্পেশাল ফিচার আমরা পাই এখন নতুন গাড়িগুলোতে বা হাইব্রিড গাড়িগুলোতে, যেমন ক্রুজ কন্ট্রোল তো সব গাড়িতেই থাকে, লেন অ্যাসিস্ট করার মতো। এটা লেন অ্যাসিস্ট আছে, আচ্ছা। এটাতে লেন অ্যাসিস্ট আছে, তবে এটাতে অ্যাডাপ্টিভ যে ক্রুজ কন্ট্রোল অন্যান্য গাড়িগুলোতে পাই এটাতে নেই। আচ্ছা ক্রুজ কন্ট্রোলটা নেই। ওকে, অ্যাজ ইউজুয়াল আসলে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করার মতো এবং একটা ফান কার হিসেবে ইউজ করা যাবে, যেহেতু অনেক স্পেস আছে এবং পেছনে আমি দেখতে পাচ্ছিলাম যে বসে কোথায় খাবার দাবারও খাওয়া যাবে ওখানে। জি অবশ্যই, এখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে। আর Space আছে। আরেকটু অ্যাড করি, সিয়েন্তা যেহেতু এটা স্প্যানিশ ভাষায় সিটে বলা হয়, সিটে মানে হচ্ছে 7, তার মানে ইটস 7 সিটার কার। ওকে গ্রেট, সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মোটামুটি আমরা গাড়িটা সম্পর্কে ডিটেল জেনে নিলাম, এবার এই গাড়িটা যারা কিনতে আগ্রহী হবে তাদের জন্য দামটা যদি একটু বলতেন। এটার প্রাইসটা স্টার্টিং ফ্রম 24 লাখ 28 লাখ পর্যন্ত, এটার যে প্যাকেজ ভেদ এটার প্রাইসটা নির্ভর করে আসলে। আচ্ছা দ্যাটস গ্রেট। সো প্রাইসের দিক থেকে যদি বলি, হাইব্রিড গাড়ি এবং 7 সিটার একটা গাড়ি, প্রাইস অনেক রিজনেবলই মনে হচ্ছে আমার কাছে। জি এইটা গাড়িটা মাইলেজ কেমন দিবে আসলে? এটা আমরা যখন এটা পোর্ট থেকে নিয়েছিলাম আমরা অলমোস্ট 20 করে পেয়েছি পার লিটার হাইওয়েতে। জি, আর ইনসিটিতে আপনি পাবেন হচ্ছে 13 থেকে 15, ইট ডিপেন্ডস অন ড্রাইভিং স্কিল। আচ্ছা আমরা ডিটেলসটা তো জানছিলাম, তো যেহেতু সিট নিয়ে অনেক কথা হচ্ছে, আমি একটু মাঝের সিটে বসে দেখি যে কতটা কমফোর্ট আসলে আছে। জি অবশ্যই, শিওর। দ্যাটস ভেরি ট্রু, আসলে স্পেস বেশ ভালো আছে, আমি আসলে এতটা এক্সপেক্ট করিনি, কারণ 7 সিটার একটা গাড়িতে যেটা হয় যে একটু থাকেই আসলে, কারণ পেছনে 2টো সিট, সামনে সিট, তো লেগ স্পেস এত বেশি থাকবে এটা আশা করা যায় না, বাট এই গাড়িটা মানে নিশ্চিন্তে খুব কমফোর্টেবলি ইউজ করা যাবে। জি আপনার সাথে কিন্তু দেখবেন যে আপনার হেডরেস্টটাও কিন্তু আছে, মাঝেও যে বসবেন খুব আরামে বসতে পারবেন এবং সিটগুলো কিন্তু ট্রিল করা যায়। আচ্ছা আপনার অনুযায়ী আপনি এটাকে ট্রিল করে সামনে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে গ্রেট, সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং খুব সুন্দর একটা গাড়ি সম্পর্কে জানছিলাম। থ্যাংক ইউ। দর্শক আমরা দেখছিলাম টয়োটা সিয়েন্তা 2017, এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না। Presented by BNO Lubricants. Presented by BNO Lubricants.
স্যান্ট্রেক্স। আসসালামু আলাইকুম। আজকে আমরা হাইব্রিড গাড়ির ব্যাটারি নিয়ে কথা বলবো। তো আমাদের দেশে যেই গাড়িগুলোতে যে ব্যাটারি ব্যবহার হচ্ছে তার মধ্যে নিকেল মেটাল হাইড্রাইড এবং হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি। সাধারণত আমাদের দেশে তো টয়োটা গাড়ি বেশি ব্যবহার হচ্ছে হাইব্রিড গাড়ির মধ্যে, এবং বাংলাদেশে ফার্স্ট হাইব্রিড গাড়ি টয়োটা আসছে। তো টয়োটা গাড়িতে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় অধিকাংশ হচ্ছে নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি। তবে আজকাল লিথিয়াম আয়ন ব্যাটারিও ব্যবহার হচ্ছে। কাস্টমারের অ্যাওয়ারনেসের জন্য, যেটা হচ্ছে কাস্টমারের একটা কনসেপ্ট আমরা দিতে চাই, হাইব্রিড গাড়ি ভয়ের কিছু নাই, যদি টেকনোলজি হ্যান্ডেল করা যায় সঠিকভাবে, এটা কোনো ভয় না বা এটা মোর এক্সপেন্সিভ মেনটেনেন্স যে এরকমও না। আসলে হাইব্রিড গাড়ির আমাদের দেশে যেগুলো চলতেছে এগুলা বেশিরভাগই প্রবলেম পাওয়া যায় যে হাইব্রিডের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে এবং যেটা রিপ্লেস করা অনেক এক্সপেন্সিভ। তো এর কিছু প্রিকশন আছে, যেটা হচ্ছে হাইব্রিড গাড়ির কুলিং সিস্টেম আছে। আমরা জানি লিথিয়াম এবং নিকেল মেটাল হাইড্রাইড দুইটা ব্যাটারি অতি উচ্চ তাপমাত্রায় ভালো কাজ করে না। ব্যাটারি যত ঠান্ডা অবস্থায় রাখা যায় ব্যাটারিগুলো তত ভালো কাজ করে। আরেকটা ধারণা যেটা কাস্টমারদের মধ্যে আছে যে ভাই আমরা নতুন গাড়ি কিনলাম, আমাদের কাছে এসে কমপ্লেন করে যে আমরা নতুন গাড়ি কিনলাম, ব্যাটারি কেন চেঞ্জ করা লাগবে। সেটা কাস্টমার অ্যাওয়ারনেসের জন্য যেটা বলতে চাই সেটা হচ্ছে নিকেল মেটাল হাইড্রাইডের ম্যানুফ্যাকচারিং অনুযায়ী এদের একটা মেয়াদ আছে, নির্দিষ্ট বয়সসীমা আছে, যেটা হচ্ছে 1 লাখ মাইল অথবা 7 ইয়ার্স। এর মধ্যে এর বয়সটা, লাইফ টাইমটা, এর মধ্যে যেটা আগে আসে সেটা, এটা যদি ক্রস করে থাকে তাহলে কি হবে, ব্যাটারিটা চেঞ্জ করা বাঞ্ছনীয় হয়ে যাবে। তো আমাদের একটা ইউজার যদি এখন 2022-23 সালে এসে 2015 সালের অথবা 13 সালের একটা গাড়ি কিনে, তো অলরেডি কিন্তু এটা মাইলেজের ব্যাপারটা আমরা জানি না, কিন্তু 7 ইয়ার্স কিন্তু অলরেডি বিন গন। যার কারণে কি করতে হবে, আমাদের এই সব ধরনের অনেক পুরনো হাইব্রিড গাড়ি কেনার সময় আমাদের অ্যাওয়ার হইতে হবে যে এই গাড়িগুলা অবশ্যই আমার কি মেয়াদের সাথে ব্যাটারির যে লাইফ টাইম এটা ওভার হয়ে গেছে, সেটা মাথায় নিয়ে আমাদের একটা গাড়ি কিনতে হবে। আর যাদের গাড়িগুলো সচল আছে তাদেরকে বলবো যে এই গাড়িগুলা কুলিং সিস্টেমটা, ব্যাটারি কুলিং সিস্টেমটা খুবই, এবং গাড়ির যেই এসি সিস্টেমটা এটার প্রতি খুবই কেয়ারফুল থাকতে হবে। কারণ কোনো কারণে যদি অনেক বেশি হট ওয়েদারে থাকে একটা গাড়ি, তার হচ্ছে ব্যাটারি যদি ঠিকমতো ঠান্ডা না হয় তাহলে গাড়িটার ব্যাটারি তার লাইফ টাইমের পূর্বেও নষ্ট হয়ে যেতে পারে। তো নষ্ট হয়ে গেলেও হতাশার কিছু নাই, কাস্টমারের জন্য আমাদের যথেষ্ট সার্ভিসের ব্যবস্থা আছে। আমাদের এখানে যদি দেখি আমরা, এটা হচ্ছে একটা নিকেল মেটাল হাইড্রাইড, এটা হচ্ছে আমাদের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, একটা লেটেস্ট প্রিয়াস গাড়ির, যেটা ফ্লাড ইফেক্টের কারণে ডুবে গেছিলো, গাড়িটা অনেক দিন পানির নিচে ছিল। তো ওইটা আমরা অলরেডি রিকভার করতেছি, এটা রিকভার করা যায়। কিন্তু যেগুলো আসলে আমাদের লাইফ টাইম পার হয়ে যায় ওগুলো আসলে রিকভারি করলেও কোনো আর লাভ হয় না, ওরকম ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যায় না। কিন্তু নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগে যদি কোনো ত্রুটি হয় সেগুলো আলহামদুলিল্লাহ এগুলো মেনটেনেন্স করা যায় এবং রিপেয়ার করতে আমরা আলহামদুলিল্লাহ সক্ষম। দর্শক, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে আগামী সপ্তাহে, সাথে থাকুন। Presented by B&O Lubricants.